ভাগীরথীর তীরে খোশবাগ বাগানে 108 রকম গোলাপ ফুটত একটা সময়। নিহত নবাবের স্ত্রী লুৎফুন্নেসা এই খোশবাগের এক কোণে একটি কুঁড়ে ঘরে থাকতেন। প্রতিদিন এই বাগানের পরিচর্যা করতেন, মালা দিতে, প্রদীপ জ্বালাতে যেতেন তার প্রিয় স্বামী সিরাজের কবরে। এই সময় তার সাথে ছিল তার ছোট্ট শিশু কন্যা জোহরা। একটা সময় সিরাজের হত্যাকারীরা লুৎফুন্নেসা এবং ছোট্ট শিশু জোহরাকে গঙ্গায় চুবিয়ে অবিশ্বাস্যভাবে মারধর করে। স্বামীহারা অসহায় লুৎফুন্নেসা যন্ত্রণায় পাগল হয়ে যান, তবু আঁকড়ে রেখেছিলেন স্বামীর শেষ শয্যা। মির্জাফর ও মিরন, বাবা ছেলে দুজনেই লুৎফুন্নেসাকে বহুবার বিবাহের প্রস্তাব দিয়েছিলেন এবং বিয়ে করে প্রাসাদের হারেমে বিলাসবহুল জীবনের প্রস্তাবও দেন তারা, কিন্তু তিনি রাজি হননি। বলেছিলেন হাতির পিঠে যে চড়েছে সে গাধার পিঠে চড়বে না। তিনি বেছে নিয়েছিলেন কষ্টের জীবন, স্বামীর শেষ শয্যাকে আঁকড়ে ধরার জীবন। ইংরেজরাই তাকে মাসোহারার ব্যবস্থা করে দিয়েছিল। এই কষ্টের জীবনে তিনি তার মেয়ে জোহরাকে আঁকড়ে ধরে বেঁচেছিলেন, কিন্তু সিরাজের মেয়ে, সেই জোহরার শেষ পরিণতি কি হয়েছিল? আর সিরাজের বংশের কি আজও কেউ বেঁচে আছেন? আজকে ভিডিওতে আপনাদের সিরাজের মেয়ে জোহরা এবং সিরাজের বংশ আজ কিভাবে বেঁচে আছে, কোথায় আছে, সেই ইতিহাস আপনাদের জানাবো। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ইরান থেকে আসার পর 1740 সালে 66 বছর বয়সে বাংলার নবাব হন আলীবর্দী খাঁ। নবাব সিরাজউদ্দৌলা ছিলেন আলীবর্দী খাঁর খুবই আদরের নাতি। নবাব সিরাজউদ্দৌলার জন্ম হয় 1733 সালের জুলাই মাসের 2 তারিখে। পুত্রহীন আলীবর্দী খাঁর মৃত্যুর পর বাংলার নবাব হন সিরাজউদ্দৌলা। আর তার গদিতে বসার মাত্র 2 বছরের মধ্যেই ষড়যন্ত্রকারীরা নির্মমভাবে তাকে হত্যা করে। সিরাজের মৃত্যুর পর মির্জাফর পুত্র মিরনের নজর পড়ে সিরাজের পরিবারের উপর। বর্তমান ঢাকার সঙ্গে আষ্টে পৃষ্ঠে বাধা হয়ে আছে নবাব পরিবারের দুর্দিন, দুঃসময়ের জীবন। সিরাজউদ্দৌলার মৃত্যুর পর তার প্রিয়তমা স্ত্রী লুৎফুন্নেসা, একমাত্র শিশুকন্যা উম্মে জোহরা এবং আলীবর্দী খাঁর স্ত্রী আশরাফুন্নেসা সহ নবাব পরিবারের নারীদের 8 বছর বন্দী করে রাখা হয়েছিল বুড়িগঙ্গা পাড়ের জিঞ্জিরা এলাকার একটি প্রাসাদে। স্থানীয় লোকজন ওই জরাজীর্ণ প্রাসাদটিকে এখনো নাগরা নামে জানে। এরপর নিষ্ঠুর মিরন লুৎফুন্নেসা ও জোহরাকে ছাড়া বাকি সবাইকে হত্যা করে বুড়িগঙ্গায় নৌকা ডুবিয়ে। লুৎফুন্নেসা ভোগবিলাসের জীবন ত্যাগ করে ছোট্ট শিশুকন্যা জোহরাকে নিয়ে বসবাস শুরু করেন খোশবাগের পাশে একটি কুঁড়ে ঘরে। সিরাজের প্রিয়তম স্ত্রী লুৎফুন্নেসা 1767 সালে মেয়ে উম্মে জোহরাকে 14 বছর বয়সে সিরাজের ভাই ইকরামউদ্দৌলার ছেলে মুরাদউল্লাহর সাথে বিয়ে দেন। বিবাহের পর জোহরার নতুন নাম হয় কুদসিয়া বেগম। আর কুদসিয়ার গর্ভেই সিরাজউদ্দৌলার পরিবারের বংশের বাতি জ্বলে ওঠে, যে বাতি আজও জ্বলে চলেছে। ঢাকা শহরের একটি ছোট্ট ফ্ল্যাটে থাকেন নবাব সিরাজউদ্দৌলার নবম বংশধরেরা। বর্তমানে তারা ঢাকা শহরের খিলক্ষেত এলাকার লেক সিটি কনকর্ডের বইকালী টাওয়ারে বসবাস করছেন। লোকচক্ষুর আড়ালে নীরবে নিভৃতে বাস করা বাংলার শেষ স্বাধীন নবাবের বংশধরদের খবর অনেকেই জানেন না। বর্তমানে ঢাকা শহরে বসবাসকারী নবাবের নবম বংশধরদের মধ্যে একজন সৈয়দ গোলাম আব্বাস আরেফ। তিনি একজন ফ্রিল্যান্স সাংবাদিক। বর্তমানে ডক্টর ফজলুল হক সম্পাদিত সাপ্তাহিক পলাশী পত্রিকা সহ সম্পাদকের দায়িত্বে আছেন তিনি। তার বাবা সৈয়দ গোলাম মুস্তাফা হলেন সিরাজের 8ম বংশধর। তিনি বর্তমানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নির্বাহী পরিচালক পদে চাকরি করেন। কিভাবে তারা নবাব সিরাজউদ্দৌলার বংশধর, বংশতালিকা সে হিসাব দিয়েছেন গোলাম আব্বাস আরেফ। ইরান থেকে ভাগ্য অন্বেষণে বাংলায় আসা নবাব আলীবর্দী খানের কোনো সন্তান ছিল না। তার ছিল 3 কন্যা, ঘসিরি বেগম, ময়মুনা বেগম এবং আমিনা বেগম। আলীবর্দী খানের বড় ভাই হাজী মির্জা আহমেদের 3 পুত্র ছিল, মোহাম্মদ রেজা, মোহাম্মদ সাইদ
ও মোহাম্মদ জয়নুদ্দিন। আলীবর্দী খানের 3 কন্যাকে বিয়ে দেন তার ভাই হাজী আহমেদের 3 পুত্রের সঙ্গে। মোহাম্মদ রেজার সঙ্গে বিয়ে দেন ঘসিরি বেগমের, মোহাম্মদ সাইয়েদের সঙ্গে মৈমুনা বেগমের এবং আমেনা বেগমের বিয়ে দেন জয়নুদ্দিনের সঙ্গে। জয়নুদ্দিন ও আমেনা বেগমের 3 ছেলে ও 2 মেয়ে। তাদের বড় সন্তান নবাব সিরাজউদ্দৌলা। অপর 2 ছেলে হলেন একরামউদ্দৌলা ও মির্জা মেহেদী। 2 কন্যা আসমাতুন্নেসা ও খায়রুন্নেসা। নবাব সিরাজউদ্দৌলা বিয়ে করেন লুৎফুন্নেসাকে। সিরাজউদ্দৌলার একমাত্র কন্যা ছিল উম্মে জোহরা, যিনি বিবাহের পর কুৎসিয়া বেগম নামে পরিচিতি পান। সিরাজউদ্দৌলার যখন মৃত্যু হয় তখন উম্মে জোহরা শিশু। সিরাজের কন্যা জোহরা বেগমের বিয়ে হয় সিরাজের ভাই একরামউদ্দৌলার পুত্র মুরাদউল্লাহর সাথে। তাদের একমাত্র পুত্র শামসের আলী। এই শামসের আলীর পুত্র সৈয়দ লুৎফে আলী। লুৎফে আলীর কোনো সন্তান ছিল না। তার একমাত্র কন্যা ফাতেমা বেগম। ফাতেমা বেগমের 2 কন্যা হাসমা তারা বেগম ও লুৎফুন্নেসা বেগম। লুৎফুন্নেসা নিঃসন্তান। হাসমা তারার ছেলে সৈয়দ জাকির রেজা, তার ছেলে সৈয়দ গোলাম মুর্তুজা। সৈয়দ গোলাম মুর্তুজার ছেলে এই সৈয়দ গোলাম মুস্তফা। নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর পর থেকে তার 5ম বংশধর পর্যন্ত কাউকে সরকারি চাকরি দেয়নি ব্রিটিশ সরকার। নবাবের 6ষ্ঠ বংশধর সৈয়দ জাকির রেজা ঢাকার নবাব সলিমুল্লাহর কাছে এসে ধর্ণা দিলে 1913 সালে 16 সেপ্টেম্বর তিনি বাংলার গভর্নরের নিকট তাকে একটি চাকরি দেওয়ার জন্য অনুরোধ করে চিঠি লেখেন। চিঠিতে উল্লেখ করা হয় তিনি সিরাজউদ্দৌলার বংশধর। সে অনুরোধের প্রেক্ষিতে ব্রিটিশ সরকার সৈয়দ জাকির রেজাকে মুর্শিদাবাদের ডেপুটি সাব রেজিস্ট্রার পদে নিয়োগ দেন। তার পুত্র সৈয়দ গোলাম মুর্তুজা চাকরি করতেন মুর্শিদাবাদের কালেক্টরেট বিভাগে। বন্ধুরা, সিরাজ আজও আমাদের হৃদয়ে একজন স্বাধীন নবাব। কেমন লাগলো আজকের ভিডিও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।